তো আজকে পদার্থবিজ্ঞান, রসায়ন বা জীববিজ্ঞান নয় বা উচ্চতর গণিত নয়। তো আজকে কয়েকটা ফসল, ফল এসব নিয়ে আলোচনা করব, যে কোন জেলায় কিছু ফসল, ফল নিয়ে আলোচনা করব, যেগুলো বাংলাদেশের কোন জেলায় ভালো উৎপন্ন হয়। কিছু ফসল, কিছু ফল নিয়ে আলোচনা করব, যে সেগুলো কোন জেলায় ভালো উৎপন্ন হয়। শুধু স্টুডেন্ট হিসাবে নয়, বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদেরকে সেটা জানতে হবে। তো প্রথমে দেখো, যদি আমরা আমাদের প্রধান ফসলের নাম বলি, সেটার নাম আছে ধান। ধান প্রথমেই আমাদের একটা প্রধান ফসল, যার নাম আছে ধান। তো বাংলাদেশের ময়মনসিংহ, বাংলাদেশের তো দেখো, বাংলাদেশের ময়মনসিংহ জেলায় সবচেয়ে বেশি পরিমাণে ধান উৎপন্ন হয়। তারপর দেখো গম, গম গম তো বাংলাদেশে ঠাকুরগাঁও, বাংলাদেশে ঠাকুরগাঁও নামক একটা জেলা, সেই জেলায় কি হয়, প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয়। তারপরে দেখো, তো আমাদেরকে বলা হচ্ছে মাছে ভাতে বাঙালি। তো দেখো, মাছ, মাছ তো বাংলাদেশের ময়মনসিংহ জেলায়, সবচেয়ে বেশি পরিমাণে মাছের চাষ হয়। দেখো, দুইটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, ধান এবং মাছ, দুইটাই দেখো কিন্তু ময়মনসিংহ জেলায় সবচেয়ে বেশি পরিমাণে চাষ করা হয়। ঠিক আছে, তো এগুলোর কথা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, যে বাংলাদেশের সবচেয়ে বেশি পরিমাণে ধান উৎপন্ন হয় ময়মনসিংহ জেলায়, এবং সবচেয়ে বেশি পরিমাণে মাছ উৎপন্ন হয় ময়মনসিংহ জেলায়। তারপরে দেখো, সেটা হচ্ছে আলু। আমাদের প্রধান এক প্রকার সবজি বললেই চলে, আলু। সেই আলু উৎপন্ন হয় হচ্ছে বগুড়া জেলায়। বগুড়া জেলায় কি হয়, সবচেয়ে বেশি পরিমাণে আলু উৎপন্ন হয়। একইভাবে পেঁয়াজ, পেঁয়াজ একইভাবে দেখো পেঁয়াজ তো ফরিদপুর, ফরিদপুর জেলায় সবচেয়ে বেশি পরিমাণে কি হয়, পেঁয়াজ উৎপন্ন হয়। ফরিদপুর জেলায় সবচেয়ে বেশি পরিমাণে পেঁয়াজ উৎপন্ন হয়। একইভাবে যদি আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিসের কথা বলি, দেখো চা, যেটা কিনা আমরা সবাই খাই। তো যেহেতু চা, অনেকে আছে চা দিনের মধ্যে 5 থেকে 6 বার খায়, যেহেতু চা সবাই খায়, অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশের কোন জেলায় চা সবচেয়ে বেশি উৎপন্ন হয়। তো মৌলভীবাজার, তো বাংলাদেশের মৌলভীবাজার জেলায় সবচেয়ে বেশি পরিমাণে কি হয়, চা উৎপন্ন হয়। বাংলাদেশের মৌলভীবাজার জেলায় সবচেয়ে বেশি পরিমাণে চা উৎপন্ন হয়। তো কাঁঠাল, কাঁঠাল হচ্ছে কি, কাঁঠাল হচ্ছে আমাদের জাতীয় ফল। আমাদের জাতীয় ফল হচ্ছে কি, কাঁঠাল। তো কাঁঠাল বাংলাদেশে গাজীপুর জেলায় সবচেয়ে বেশি পরিমাণে কি হয়, কাঁঠাল উৎপন্ন হয়। বাংলাদেশের গাজীপুর জেলায় সবচেয়ে বেশি পরিমাণে কাঁঠাল উৎপন্ন হয়। তো আর একটা জিনিস দেখো, তামাক, সিগারেট, বিড়ি, তো তামাক হচ্ছে একটা নেশা জাতীয় পদার্থ। তো এই তামাক হচ্ছে বাংলাদেশের কুষ্টিয়া, কুষ্টিয়া জেলায় সবচেয়ে বেশি পরিমাণে কি হয়, তামাক উৎপন্ন হয়। তো ভুট্টা,
ভুট্টা ও লিচু। ভুট্টা ভুট্টা একটা গুরুত্বপূর্ণ ফসল। এই ভুট্টা থেকে কি হয়? তেল। এই ভুট্টার তেল অনেক স্বাস্থ্যকর একটা তেল। যাই হোক, লিচু লিচু হচ্ছে এমন একটা ফল যেটা আমাদের কি প্রিয় ফল। তো এই ভুট্টা এবং লিচু দুইটাই হয় হচ্ছে দিনাজপুর জেলায় সবচেয়ে বেশি পরিমাণ উৎপন্ন হয়। ভুট্টা এবং লিচু সবচেয়ে বেশি পরিমাণ উৎপন্ন হয় হচ্ছে দিনাজপুর জেলায়। তো দেখো, আখ, যেটাকে আমরা গ্রামীণ ভাষায় বলে থাকি হচ্ছে কুশোর। আখ, যেটাকে আমরা গ্রামীণ ভাষায় বলে থাকি হচ্ছে কুশোর। এই কুশোর সবচেয়ে বেশি পরিমাণে উৎপন্ন হয় হচ্ছে নাটোর জেলায়। নাটোর জেলায় কি হয়? সবচেয়ে বেশি পরিমাণে কুশোর উৎপন্ন হয়। তো পেয়ারা পেয়ারা অত্যন্ত পুষ্টিকর এবং একটা ভালো ফল। তো ছোটবেলায় অনেক গাছ থেকে পেয়ারা চুরি করে খেয়েছি। তো স- আমার মতো সবারই পছন্দের একটা ফল কিন্তু পেয়ারা। যেহেতু আমরা সবাই কি বাঙালি, পেয়ারা কিন্তু আমাদের অনেক পছন্দের ফল। তো মনে রাখতে হবে কোন জেলায় সবচেয়ে বেশি পরিমাণে পেয়ারা চাষ করা হয় বা পেয়ারা উৎপন্ন হয়। তো বাংলাদেশের চট্টগ্রাম জেলায় সবচেয়ে বেশি পরিমাণে পেয়ারা উৎপন্ন হয়। তো বাংলাদেশের চট্টগ্রাম জেলায় সবচেয়ে বেশি পরিমাণে পেয়ারা উৎপন্ন হয়। তারপর হচ্ছে কলা। এই কলা সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে ঝিনাইদহ ঝিনাইদহ জেলায় উৎপন্ন হয়। সবচেয়ে বেশি পরিমাণে কলা ঝিনাইদহ জেলায় উৎপন্ন হয়। তুলা তুলা এই তুলাও ঝিনাইদহ জেলায় উৎপন্ন হয়। তুলাও ঝিনাইদহ জেলায় উৎপন্ন হয়। তো রাবার রাবার যেটা সবচেয়ে বেশি পরিমাণ উৎপন্ন হয় হচ্ছে কক্সবাজার জেলায়। কক্সবাজার জেলায় সবচেয়ে বেশি পরিমাণে রাবার উৎপন্ন হয়। তো নারিকেল নারিকেল তো নারিকেল অত্যন্ত অত্যন্ত সুন্দর একটা ফল। এই নারিকেল দিয়ে বিভিন্ন রকমের পিঠাপুলি তৈরি করা হয় এবং নারিকেলের যে কচি ফল, সেই কচি ফলকে বলা হচ্ছে ডাব। এই ডাবের পানি অত্যন্ত স্বাস্থ্যকর। তো এই নারিকেল এই নারিকেল সবচেয়ে বেশি উৎপন্ন হচ্ছে বাংলাদেশের ভোলা জেলায়। সবচেয়ে বেশি পরিমাণে নারিকেল উৎপন্ন হয়েছে বাংলাদেশের ভোলা জেলায়। তো দেখো, আরও কয়েকটা জিনিস আছে, যেমন হচ্ছে পাট পাট ও মসুর দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ দুইটা ফসল। পাট এবং মসুর। এই পাট এবং মসুর দুইটাই উৎপন্ন হচ্ছে বাংলাদেশের ফরিদপুর জেলায়। দুইটাই কিন্তু উৎপন্ন হয় বাংলাদেশের ফরিদপুর জেলায়। আর একটা গুরুত্বপূর্ণ ফল আম, আমাদের সবার পছন্দের ফল। তো আম তো তোমাদের কাছে সবার কাছে প্রশ্ন, যারা এই ভিডিওটা দেখছো, তো তোমাদের অ্যান্সার দিতে হবে যে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পরিমাণে আম উৎপন্ন হয়। তো তোমরা কমেন্টে সবাই কমেন্ট করবে, যে যে জানো, যে যে জেলার নাম জানো কমেন্ট করবে। তো যারটা সঠিক হবে আমি বলে দেব। তো তোমাদের কাছে একটাই প্রশ্ন, তোমাদের কমেন্ট করতে হবে যে কোন জেলায় সবচেয়ে বেশি পরিমাণে আম উৎপন্ন হয়। তো
এই হচ্ছে বিভিন্ন ফসল ও ফল যেগুলো বাংলাদেশে যেসব জেলায় বেশি পরিমাণে উৎপন্ন হয়। তো আশা করি তোমরা এই ভিডিওটা বুঝতে পারছো এবং তোমাদের সবার কাছে প্রশ্ন যে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পরিমাণে আম উৎপন্ন হয়। সবাই কমেন্ট করবে, দেখবো কারটা সঠিক হয়েছে। তো আশা করি আমার এই ভিডিওটা তোমরা বুঝতে পারছো। ইনশাল্লাহ বিদায় নিচ্ছি।